কিন্তু তদন্তের স্বার্থে গ্রেপ্তার করা প্রয়োজন, গ্রেপ্তার করেছে। সিবিআই অনেক খোঁজ খবর করে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করেছে। সুতরাং এই গ্রেপ্তারটা তার পেছনে যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে। আচ্ছা, এই সন্দীপ ঘোষকেই তো রাজ্য সরকার অ্যারেস্ট না করে অন্য পদে নিয়োগ করেছিল। রাজ্য সরকার তো প্রথম থেকেই তদন্তকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করেছে। সুতরাং রাজ্য সরকার কি করেছে সেটা আর এখন ভেবে লাভ নেই। এখন সিবিআই তদন্ত করছেন এবং সিবিআই তদন্ত করে এটাও খুঁজে বার করবেন যে রাজ্য সরকার কি উদ্দেশ্য নিয়ে এরকম ভাবে তদন্তকে বিপথে পরিচালনা করছিল। তাহলে কি স্যার এবার কোনো আশার আলো দেখা যাচ্ছে? আশা তো আমাদের রাখতেই হবে, তদন্তকারী সংস্থার উপর তো ভরসা রাখতে হবে। এখন সিবিআই কি করে শেষ পর্যন্ত দেখা যাক। এর পেছনে কি আরো কেউ আছে বলে মনে হয়? মানে এটা একটা একজনের মাথার কাজ বলে মনে হচ্ছে না। না, এর পেছনে একটা বড় চক্রান্ত আছে। আমি তো প্রথম দিন থেকে বলছি লার্জার কনস্পিরেসি আছে। সেই জন্যই সমস্ত ঘটনাটা প্রথম থেকে পরিকল্পিত হয়ে কি করে হাসাপ করা যায় সেই চেষ্টা হচ্ছিল। এতদিন তো সন্দীপ ঘোষকে আড়াল করতে চাইছিল রাজ্য, তাহলে এবারে সন্দীপ ঘোষ যখন গ্রেফতার হলো তাহলে কি আস্তে আস্তে সমস্ত যারা লুকিয়ে রয়েছে তারা সমস্ত বেরিয়ে আসবে বলে মনে হয়? দেখা যাক, সেটা সিবিআই আরো কত গভীর তদন্ত করে তার উপর নির্ভর করছে। এই যে সঞ্জয় যে মানে সিভিক ভলেন্টিয়ারকে আমরা মানে বারবার প্রথম থেকেই দেখেছিলাম, সেই সঞ্জয়ের আইনজীবী বলছেন যে সঞ্জয় নিরপরাধ, সব প্রমাণ করবে সিসিটিভি ফুটেজ। এবং তিনি বলছেন, আইনজীবী কবিতা সরকার, তিনি আরো বলছেন যে সঞ্জয় এত সহজে যদি সেমিনার রুমে চলে গিয়ে থাকতে পারে তাহলে এর থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে সে রাত্রে নিরাপত্তায় গাফিলতি ছিল। সঞ্জয়ের মতো অন্য যে কেউ সেখানে চলে যেতে পারতো। কি বলবেন? সেটা তার আইনজীবী যে কথা বলছেন সে কথা তিনি তার যুক্তিকোণ থেকে বলছেন। তবে আমারও প্রথম থেকেই বক্তব্য যে এটা শুধুমাত্র সঞ্জয় কাজ নয়। একজন ডাক্তার, তাকে একটা সিভিক ভলেন্টিয়ার অত সহজে পার্সু করে ওখানে চলে গেল, এটা ভাবতে অসুবিধা হয়। স্যার, আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে চিকিৎসকেরা যে বিক্ষোভ করছেন বা কর্মবিরতি পালন করছেন তাদের উদ্দেশ্যে অভিনেতা কাঞ্চন মল্লিক তিনি প্রশ্ন করছেন যে বেতন নেবেন তো? শাসক দলের বিরোধিতা করে চিকিৎসকের ধর্ষণ খুনের বিচার চাইছেন যে সরকারি চাকুরেরা, তারা পুজোর বোনাস গ্রহণ করবেন তো? এই ধরনের প্রশ্ন তুলছেন নেট পাড়াতেও এই নিয়ে প্রচুর জলঘোলা হচ্ছে। কি বলবেন? দেখুন, এই কাঞ্চন বাবু এদের নিজস্ব কোনো বোধ বুদ্ধি নেই, তো বোধ বুদ্ধিহীন কথা বলছেন। যে কথা বলছেন তার পেছনে না আছে যুক্তি, না আছে তর্ক। ওরা মমতার তোতা পাখি, মমতা যা শিখিয়ে দেয়, যা বলে তাই বলে ওরা, তাই বাইরে যাওয়ার মতো ওদের স্বাধীন কোনো চিন্তার উপাদানই নেই। সুতরাং ওদের কথা নিয়ে আলোচনা করে সময় নষ্ট করে লাভ কি? অভিনয় করলে কি সে খুব বড় বুদ্ধিমত্তার পরিচয় দেয় নাকি? সে বড় বুদ্ধিজীবী হয়ে যায়? সবাই তো আর সৌমিত্র চট্টোপাধ্যায়, উৎপল দত্ত নয়। স্যার, একটা শেষ প্রশ্ন করছি যে প্রথম থেকেই আমাদের মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং তখন বলেছিলেন বদলা নয় বদল চাই, কিন্তু এবারে লাভলি মৈত্র তিনি হুমকি দিলেন যে বদলা হয়নি কিন্তু এবার হবে, হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। এই যত আন্দোলনের চাপ পড়বে না, এদের সব মুখোশটা খুলে পড়বে। মমতার সঙ্গে যারা আছেন সকলেই কিন্তু জেনে রাখবেন বেসিক্যালি গুন্ডামি, রাহাজানি, চুরি, বাটপাড়ি এইসবের জন্য অভ্যস্ত। ওদের এতগুলো দিনে এগুলো প্রকাশিত হয়নি, আজকে যে প্রকাশিত হচ্ছে ওইরকমই লাভলির মুখ দিয়ে আরো লাভলি কথা বেরোচ্ছে, আরো বেরোবে। গ্রেপ্তার হওয়ার মতোই বিষয়, এবং আগে গ্রেপ্তার হওয়া উচিত ছিল, অনেকদিন আগে গ্রেপ্তার হওয়া উচিত ছিল। এই আরজি করের যে খুন ধর্ষণ নয়, যে দুর্নীতি, মেডিকেল শিক্ষা ব্যবস্থায় যে প্রকার দুর্নীতি এবং মেডিকেল শিক্ষা ব্যবস্থাকে যেভাবে কলুষিত করেছে, সেই জন্য এই সন্দীপ ঘোষ অনেক আগেই গ্রেপ্তার করা উচিত ছিল রাজ্য সরকারের। অনেক আগেই ওর বিরুদ্ধে স্বাস্থ্য ভবনেরই উচিত ছিল অভিযোগ করা। স্বাস্থ্য ভবনেরই উচিত ছিল ওর এগেনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করে ওকে সার্ভিস টার্মিনেট করা। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আজকে হয়তো গ্রেপ্তার হয়েছে কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর তারা কিন্তু এখনো পর্যন্ত মনে করছে না যে এই সন্দীপ ঘোষ কোনো চাকরিগত অন্যায় করেছে। সেই জন্য এখনো পর্যন্ত কোনো ডিসিপ্লিনারি প্রসিডিং কিন্তু ইনিশিয়েট হয়নি, তার সার্ভিস টার্মিনেট করার জন্য কোনো প্রকার কোনো প্রসিডিংস ইনিশিয়েট হয়নি। অর্থাৎ মমতা ব্যানার্জির সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন সে চাকরিগত ভাবে কোনো অন্যায় করেনি, অর্থাৎ চাকরির কোনো অন্যায় নেই। সন্দীপ ঘোষ খুব ভালো ডাক্তার, ভালো ছেলে আর কি, যে চাকরিগত কোনো অন্যায় করেনি। ওই সিবিআই গ্রেপ্তার করেছে, মধ্যে 48 আওয়ার্স থাকলে ডিম সাসপেনশন হবে, 3 মাসের মধ্যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার এগেনস্টে প্রসিডিং ইনিশিয়েট করবে না, তার বিরুদ্ধে কোনো প্রকার প্রসিডিংস ইনিশিয়েট করবে না, সে ডিম সাসপেনশনটা এক সময় সে চ্যালেঞ্জ করবে হাইকোর্টে এসে,
এবং বা সে খুব স্বাভাবিকভাবেই সেই সময় যেহেতু তার এগেন্সে ডিসিপ্লিনারি প্রসিডিংস কিছু থাকবে না, কিছু খুব স্বাভাবিকভাবে কোনো প্রসিডিংস যদি না থাকে, সেই সাসপেনশন অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে যদি 3 বছরের মধ্যে রিভিউ না করে বা কোনো ডিসিপ্লিনারি ইনিশিয়েট না করে। আমি তো এটা অনেকদিন আগে থেকেই বলছি যে সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রকম ইনিশিয়েট, সমস্ত রকম পদ্ধতি তিনি অনুসরণ করছেন, এবং আজকে প্রমাণ হয়ে গেল যে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হলেও মমতা ব্যানার্জির সরকার সে যে চাকরিগত কোনো প্রকার অন্যায় করেছে এটা মনে করছেন না, তাই তার বিরুদ্ধে কোনো প্রকার চাকরিগত অন্যায় করলে যে প্রসিডিংস ইনিশিয়েট হওয়া উচিত সেটা হয়নি। হ্যাঁ স্যার, তাহলে এইটাই কারণ যে সন্দীপ ঘোষকে রাজ্য সরকার অ্যারেস্ট না করে বারবার অন্য পদে নিয়োগ করছিল। হ্যাঁ, অবভিয়াসলি সন্দীপ ঘোষকে তো প্রমোট করেছেই। সন্দীপ ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তারা তো সন্দীপ ঘোষের পক্ষেই ছিলেন, প্রমাণিত। সন্দীপ ঘোষ রেজিগনেশন টেন্ডার করেছে, তারপরে 4 ঘন্টার মধ্যে অন্য একটা মেডিকেল কলেজে প্রিন্সিপাল হয়েছে। কেন হয়েছে? স্বাস্থ্য দপ্তরে যদি তার প্রতি বদান্যতা না থাকবে, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কখনো হতে পারে নাকি? আজকের দিন পর্যন্ত এখনো পর্যন্ত ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট হয়নি। আমি বলছি এখন তো না হয় জনগণ এটা নিয়ে ওয়াকিবহাল, জনগণ আজকে সন্দীপ ঘোষের খবর রাখছে। আপনি মনে করেন 3 মাস 6 মাস পরে, যখন 6 মাস পরে হাইকোর্টে রিট করবে যে এই দিন সাসপেনশন অর্ডারটাকে চ্যালেঞ্জ করে, তখন কেউ জানে? একটা টুক করে একটা রিট করে দেবে, যে বলবে এখন মমতা ব্যানার্জির সরকার স্বাস্থ্য দপ্তর কোনো প্রকার কোনো প্রসিডিং ইনিশিয়েট করেনি, তাই সাসপেনশন অর্ডারটা ক্যান্সেল করো। এবং চাকরির নিয়মই তাই যে সাসপেনশন, এই দিন সাসপেন্ড যেটা হবে মোর দেন 48 আওয়ার যদি জেলে থাকে, সেটা নাইদার এ পানিশমেন্ট নর এ স্টিগমা। 3 মাসের মধ্যে কোনো প্রসিডিংস ইনিশিয়েট না হলে ও ড্যাং ড্যাং করতে করতে আবার দেখবেন এই সাসপেনশন অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে, ড্যাং ড্যাং করতে করতে আবার চাকরি করবে, আবার দেখবেন কোনো মেডিকেল কলেজের প্রিন্সিপাল আবার ওই রকম রাজনীতি চালাবে, আবার ওই রকম দেখবেন কাউকে ওই পাস করাবে, যে কাউকে অনার্স পাইয়ে দেবে, এবং যে এই মেডিকেল শিক্ষাকে কলুষিত করবে। স্যার, তাহলে এই যে সন্দীপ ঘোষ অ্যারেস্টেড হলেন, এবারে কি তাহলে কোনো আশার আলো দেখা যেতে পারে? কারণ সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করার পর তো নিশ্চয়ই তার উপরে এখন মানে প্রেশার দিয়ে তার মুখ থেকে বের করার কথা, মানে যে সমস্ত ইনফরমেশন গুলো এখনো অন্ধকারে রয়েছে সেগুলো বের করার চেষ্টা করা হবে, এবং তাহলে আস্তে আস্তে যে অন্যান্য মাথা যারা রয়েছে তারাও হয়তো আস্তে আস্তে বেরিয়ে আসবে, সেরকম কি মনে করছেন? দেখুন, সন্দীপ ঘোষের গ্রেপ্তারি হওয়া অত্যন্ত প্রয়োজন ছিল, অনেক আগে গ্রেপ্তার হওয়া উচিত ছিল। এবং আজকে নিশ্চিতভাবে সন্দীপ ঘোষ এই যে মেডিকেল যে দুর্নীতি তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কারণ স্বাস্থ্য দপ্তরে প্রচুর দুর্নীতি হয়, প্রচুর দুর্নীতি, এবং এই সন্দীপ ঘোষদের অবদান হচ্ছে যে তারা ইভেন মেডিকেল শিক্ষাতেও দুর্নীতিকে এবং সেখানেও অনেক দুষ্কর্মকে তারা আনতে পেরেছে। কেউ কখনো ভাবতে পেরেছিল যে মেডিকেল শিক্ষায় এরকম হবে? সাধারণভাবে ডাক্তারি যারা পড়তে যান তারা মেধাবী হন, এবং আমি কাউকে মেধাবী নয় এটা মনে করছি না, আমি মনে করছি প্রত্যেকেই মেধাবী, অত্যন্ত মেধাবী, কিন্তু সেই মেধা সত্তার জায়গা থেকে সরিয়ে এনে তাদেরকে গুন্ডামি শিখিয়েছে এই সন্দীপ ঘোষেরা। একটা অংশকে তো গুন্ডামি শিখিয়েছে এই সন্দীপ ঘোষেরা। তারা তো ওই কি সব নাম, কোন লবি, কারোর পোস্টিং হচ্ছে বর্ধমানে চলে আসছে, বিভিন্ন জায়গায় তারা পরীক্ষা হলে গার্ড দিচ্ছে, মোবাইল দিয়ে থেকে তাদের দেখে অ্যান্সার বলে দিচ্ছে, এসব তো আপনারাই দেখাচ্ছেন। এই যে মেডিকেল শিক্ষা এই সন্দীপ ঘোষেদের লোকেরা এই যে দুর্নীতি ঢুকিয়েছে, এরা সক্ষম হলো কি করে? এটা তো হওয়াই উচিত নয়। এরকম একটি পেশায় কোনো কেউ ভাবতে পেরেছিল যে এইরকম দুর্নীতি হবে, এরকম দুষ্কর্ম হবে? সন্দীপ ঘোষেরা সেটা ঢুকিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়রা সেটাকে বাহবা দিয়েছেন। স্যার, এখানে একটা খুব স্বাভাবিক প্রশ্ন প্রত্যেকবারই আসছে যে যেখানে দেখতে পাচ্ছেন যে এইরকম গণ আন্দোলন তো এর আগে কখনো ভারতবর্ষ, মানে স্বাধীনতার পরে ভারতবর্ষ এরকম গণ আন্দোলন একটা কোনো মানে পলিটিক্যাল লিডারকে ছাড়া, কোনো পার্টির পতাকা ছাড়া সাধারণ মানুষ মাস মুভমেন্ট রাস্তায় নেমে এসে করছে, এই জিনিস তো কেউ দেখেনি। সেখানে দাঁড়িয়ে যা পরিস্থিতি তৈরি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার সে কিন্তু যথেষ্ট চাপে রয়েছে, কিন্তু সেই চাপের মধ্যে দাঁড়িয়েও কিন্তু সন্দীপ ঘোষকে বারবার আড়াল করতে চাইছে রাজ্য।
দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতি যে মানুষ বীতশ্রদ্ধ, এই যে জনগণের যে পার্টিসিপেশন সেটা বলে দিচ্ছে। দ্বিতীয় আরেকটি কথা, যে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষকে আড়াল করছেন, তার চাকরি বাঁচাতে চাইছেন এবং আজকের দিন পর্যন্ত চাকরি বাঁচাতে চাইছেন। আমি খুব স্পেসিফিকলি বললে এটা মমতা ব্যানার্জি চাইছে, এবং তাই তার বিরুদ্ধে আমি অন্তত পক্ষে এই সংক্রান্ত মামলাগুলো করতে গিয়ে দেখেছি। আমার অন্তত পক্ষে নলেজে নেই, আমি অনেককে জিজ্ঞাসা করেছি, সিনিয়র অনেক আইনজীবীদের জিজ্ঞাসা করেছি যে একজন সরকারি চাকুরের বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো প্রকার প্রসিডিংস ইনিশিয়েট হচ্ছে না, উল্টে সে রেজিগনেশন দিতে চাইলে এরকম চার ঘরের মধ্যে সে একটা অন্য একটা পদ পেয়ে যাচ্ছে সম মর্যাদার, এটা কখনো তারা স্মরণ করতে পারছেন? যারা কেউ স্মরণ করতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম একটি সিদ্ধান্ত কেন গ্রহণ করছেন? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যারা দুষ্কৃতী, যারা দুর্নীতিগ্রস্ত, তাদের পাশে থাকতে স্বচ্ছন্দ বোধ করেন। আপনি এর আগে দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বলছে তুই ঢোকার জন্য ব্যবস্থা তৈরি করে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় হাত পেতে টাকা নিয়ে ঘুষ বলে যখন আগে জানলে টিকিট দিতাম না, পরবর্তীতে তার পরের ইলেকশনে তাকেই টিকিট দিচ্ছে। কেন দিচ্ছে? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্তদের প্রতি এবং দুষ্কৃতীদের প্রতি তিনি অত্যন্ত সহানুভূতিশীল, এতটাই সহানুভূতিশীল তিনি তাদের দ্বারা সারাউন্ডেড থাকতে পছন্দ করেন। যে তিনি যদি দুর্নীতিগ্রস্ত এবং দুষ্কৃতীদের দ্বারা সারাউন্ডেড থাকতে পছন্দ করে, খুব স্বাভাবিকভাবেই তাদেরকে তাদের যে পদগুলো প্রশস্ত হয় সেই ব্যবস্থা করবেন, এবং সেটাই করছেন, প্রতি মুহূর্তে করছেন। একাধিক উদাহরণ রয়েছে। সেই জন্যই আপনাকে যে ওই নারদা স্টিং অপারেশনে যাদের হাত পেতে টাকা নিতে দেখা গেছিল, বলেছিলেন সেই সময় জানলে টিকিট দিতাম না, পরবর্তীতে তাদের টিকিট দিয়েছেন। এই যে বললাম বোমবাদিস তোকে বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তাকেও টিকিট দিয়েছে, বিধায়ক বানিয়েছে। আপনি যদি কাল ভবিষ্যতে এই সন্দীপ ঘোষকে আপনি পার্টির বড় পদে দেখতে পান, অবাক হবেন না। এই সাসপেনশন অর্ডার 48 আওয়ার্স ডিম সাসপেনশন হবে গেলে গেলে, কিন্তু দেখবেন ওই সাসপেনশন অর্ডার ক্যান্সেলও হয়ে যাবে এবং সন্দীপ ঘোষ আবার বহাল তবিয়তে ফিরে আসবে। এবং যদি আগামী ইলেকশনে সন্দীপ ঘোষকে টিকিট দেয়, এটাতেও অবাক হবেন না। এবং সন্দীপ ঘোষ দেখবেন হয়তো রাজ্যসভায় পাঠাবে সন্দীপ ঘোষকে, হয়তো বা কি করবে এরাই বলতে পারে। যার বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও এখন হচ্ছে কোনো ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট হয় না, তো তাকে তো কি পরিমাণ সমর্থন করছে মানে বুঝতেই পারছেন। স্যার, যে এই ঘটনার মধ্যে কিন্তু প্রথম থেকেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের নাম জড়িয়েছিল, এবং তারপরে ফরেন্সিক রিপোর্ট আসার পর দেখা গেছে যে সিমেন্ট স্যাম্পলেও কিন্তু সঞ্জয়ের ডিএনএ ম্যাচ করে গেছে। অথচ এখানে তার আইনজীবী কবিতা সরকার তিনি বলছেন যে সঞ্জয় নিরাপরাধ। যদি সঞ্জয় এত সহজে সেমিনার রুমে চলে গিয়ে থাকতে পারে, তাহলে এর থেকে প্রমাণ হচ্ছে সেই রাত্রে নিরাপত্তায় গাফিলতি ছিল, এবং সঞ্জয়ের মতো অন্য যে কেউ সেখানে চলে যেতে পারতো। কি বলবেন? নিরাপত্তায় গাফিলতি থাকলে বা কাউকে কারোর নিরাপত্তা রক্ষী নেই বলে কাউকে রেপ করা যায় না, এটা কোনো যুক্তি হতে পারে না। যাই হোক না কেন, দেখুন তদন্ত হচ্ছে, সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে ট্রায়াল কমপ্লিট হলে নিশ্চিতভাবে যে দোষী আদালত সেটা নিশ্চিতভাবে তার বিচার করবে। কিন্তু আজকের দিন পর্যন্ত যা খালি চোখে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী, তার ন্যক্কারজনক ভূমিকা। সন্দীপ ঘোষের, আপনাকে আমি বলছি, এটা আপনি এটা রেকর্ড করে রাখুন এবং আপনার ভবিষ্যতে রেফার করার জন্য সংরক্ষণ করে রাখুন যে সন্দীপ ঘোষের সার্ভিস টার্মিনেট করবে না মমতা ব্যানার্জির সরকার। এটা ভবিষ্যতের জন্য আপনি সংরক্ষণ করুন। কদিনের সার্ভিস টার্মিনেট করবে বলুন? 2 দিনে, 3 দিনে, 4 দিনে? চাইলে 2 দিনে সার্ভিস টার্মিনেট করা যায়, এই যে অপরাধ করেছে। কিন্তু মমতা ব্যানার্জির সরকার সেটা করবে না। এবং লিখে রাখুন, মমতা ব্যানার্জির সরকার এমন বন্দোবস্ত করবে যাতে সন্দীপ ঘোষের চাকরি থাকে। এটা আপনার এবং ভবিষ্যতে এটা রেফার করার জন্য, রেফার হওয়ার জন্য সংরক্ষণ করে রাখুন। ভবিষ্যতে রেফার করবেন যে আইনজীবী ফিরদৌস শামীম বলেছিলেন যে মমতা ব্যানার্জির সরকার সন্দীপ ঘোষের সার্ভিস টার্মিনেট করার জন্য কোনো প্রকার ব্যবস্থা নেবে না, বা যদি
টার্মিনেট করার কোনো প্রকার ব্যবস্থা নেই, এমন আইনগত ফাঁক রেখে দেবে যাতে সন্দীপ ঘোষ আবার স্বপদে বহাল হতে পারে। স্যার, আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে চিকিৎসকেরা যে বিক্ষোভ করছেন বা কর্মবিরতি পালন করছেন তাদের উদ্দেশ্যে অভিনেতা এবং তৃণমূলের যিনি স্টার বিধায়ক সেই কাঞ্চন মল্লিক তিনি প্রশ্ন করেছেন যে বেতন নেবেন তো, শাসক দলের বিরোধিতা করে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের বিচার চাইছেন যেসব সরকারের চাকুরেরা, তারা পুজোর বোনাস গ্রহণ করবেন কিনা? বেতন নিলে কি মানে ধর্ষণ করুক এটা বলতে হবে? মানে সরকারের বেতন নিলে সরকারের বেতনভোগ কর্মচারী বলবে যে হ্যাঁ হ্যাঁ ধর্ষণ হয়েছে, ঠিক হয়েছে এবং এই রাজ্যে ধর্ষণ হওয়াটা উচিত। কাঞ্চন মল্লিক কি বলতে চাইছে? বেতনভোগ কর্মচারী হলে সে ধর্ষকদের পক্ষে রাখতে হবে, এটা বলতে চাইছেন? জিজ্ঞাসা করবেন। স্যার, একটা শেষ প্রশ্ন করছি যে আমরা যখন দেখেছিলাম যে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যকে সরিয়ে তার বাম জমানা শেষ করে 34 বছরের বাম শাসন শেষ করে যখন এসেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে, তখন তিনি বলেছিলেন বদলা নয় বদল চাই। কিন্তু এবার লাভলি মৈত্র, তারই দলের একজন তারকা নেত্রী, তিনি বলছেন যে বদলা হয়নি, তবে এবার হবে, হুঁশিয়ারি দিচ্ছেন। আপনি বলবো যে এই যে তৃণমূলের নেতাদের বলবেন যে এই সঙ্গে ওই দেহরক্ষী রাখেন না, তো যে কোনো পাড়ায় দেহরক্ষী সুরক্ষা কর্মী ছাড়া দুদিন ঘুরতে বলবেন, বদলা না বদল পাড়ার লোক বুঝিয়ে দেবে।